স্বৈরাচার শেখ হাসিনার পতনে যে সুফল শুধু তারা এটা তাদের নিজস্বভাবে নিজেদের মতো করে করে নেওয়ার চেষ্টা করছে। এটা খুব দুর্ভাগ্য, কিন্তু আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই যে আজকে গত 1 বছর আমরা পার হতে চলেছি। আমরা আজকে দেখছি এই শহীদ পরিবারদের, যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে নিয়ে তাদের যে বিচারের দাবি, সারা বাংলাদেশের মানুষের যে বিচারের দাবি, গত 17 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিটি মুহূর্তে ওই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে, তাদের অন্যায়ের প্রতিবাদ করেছে, তাদের বিচারের দাবিকে ইস্যু করে একটি মহল নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। একটি মহল সংস্কারের কথা বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। আমাদের এই সংস্কারের কথা 13 জুলাই 2023 সালে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফার দাবি উত্থাপন করেছিলেন। কিন্তু আজকে যখন এই জুলাইয়ের, আগস্টের, 24-এর গণঅভ্যুত্থানে যারা গত 17 বছর যারা এই স্বৈরাচারকে বিতাড়িত করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গিত করেছেন, সেই শহীদদের রক্তের দাগ ভুলে গিয়ে ওই যে নতুন দল আবার আল বটর বাহিনী রয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তারা নিজেদের ক্ষমতার মোহে পড়ে এই শহীদদের রক্তের কথা তারা ভুলে গেছে। আমরা গত 17 বছর আন্দোলন করেছি অগ্রাধিকার ভিত্তিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছি যে আপনারা দ্রুত সময়ের ভিতরে একটি নির্বাচন দিয়ে আমরা ওই সংস্কারগুলোকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই, যা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান 2023 সালের 13 জুলাই প্রকাশ করেছে। আমরা ওই স্বৈরাচার শেখ হাসিনা সহ সকল অবৈধ মন্ত্রী, এমপি যারা এখনো কিছু স্বৈরাচারের দোসররা এখনো বিভিন্ন আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আইনের আওতায় এনে আমরা বিচার করতে চাই। আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি 5ই আগস্ট ঠিকই। আমাদের একজন শহীদ পরিবারের সদস্য বলে গেছেন যে আমরা এখনো পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হতে পারিনি। আমরা গণতন্ত্রের দ্বার প্রান্তে পৌঁছেছি, কিন্তু আমরা পরিপূর্ণভাবে গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত করতে পারিনি। আজকে এই শহীদ পরিবারের যে আত্মত্যাগ, তাদের পরিবারের একজন বলেছে যে যার সন্তান হারিয়েছে, যার বাবা হারিয়েছে, যে স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, শুধু তারাই বুঝতে পারে আসলে স্বজন হারানোর দুঃখ কষ্টটা কি। আমরা এই পরিবারগুলোকে অনেকেই আমরা দেখেছি ওই নতুন দল, ওই আলবটর বাহিনী তারা তাদেরকে ব্যবহার করার চেষ্টা করছে। কিন্তু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই পরিবারগুলোর পাশে 5ই আগস্টে বা গত জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন সেই পরিবারগুলোর পাশে রয়েছেন, থাকবেন, ভবিষ্যতেও থাকবেন। এবং যারা গত 17 বছর এই স্বৈরাচার হাসিনাকে পতনের জন্য আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, সেই পরিবারগুলোর পাশেও কিন্তু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতি মুহূর্তে আমাদেরকে নির্দেশনা দেন। যারা যারা দায়িত্বশীল জায়গায় রয়েছেন প্রত্যেকটি সময় আমাদেরকে বলেন যে তোমরা সব সময় ওই গুম হত্যা হওয়া সেই পরিবারগুলো, আমাদের যারা শহীদ পরিবার রয়েছে তাদের পাশে তোমরা সব সময় থাকবা।